হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনি যদি বিশেষ করে একজন গেমার হয়ে থাকেন এবং 25,000 টাকা বাজেটে সবচেয়ে সেরা একটি গেমিং স্মার্টফোন নেবেন বলে ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আজকের এই ভিডিওতে আমরা 20 থেকে 25,000-এ সেরা 5টি গেমিংওয়ালা স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে ফোনগুলোর গেমিং পারফরমেন্স এক কথায় অসাধারণ। তো কথা না বলে চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা এখানে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রত্যেকবারের মতোই এবারও আমরা লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 21,000 টাকা এবং এই বাজেটে বেস্ট একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য 5 নম্বরে দুটি স্মার্টফোন থাকছে। একটি হলো Redmi Note 10s, অপরটি Realme 8। তো এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন এতটাই সিমিলার যে কোনটি Redmi Note 10s কোনটি Realme 8 স্পেসিফিকেশন দেখে কিন্তু বোঝা যায় না, শুধুমাত্র ছোটখাটো চেঞ্জেস। তো আমার এখানে Redmi Note 10s ভার্সেস Realme 8 এর মাঝে কম্পেয়ার করলে অবশ্যই Realme 8 কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। এই জন্যই আমি Realme 8কে 5 নম্বর পজিশনটি দিচ্ছি। তো Realme 8 এ থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে MediaTek Helio G95 চিপসেট, জিপিইউ হিসেবে থাকছে Mali G76 MC4। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি বর্তমান 21,000 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো এবার যদি আমাদের বাজেটটাকে আরেকটু ইনক্রিজ করি, এই ক্ষেত্রে আমাদের জন্য 4 নম্বর পজিশনে থাকছে Poco X3, যেখানে থাকছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। সাথে আরও থাকছে Qualcomm Snapdragon 732G চিপসেট, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি বর্তমানে 23 থেকে 24,000 টাকার আশেপাশেই কিন্তু অ্যাভেলেবল রয়েছে বাংলাদেশে। তো অবশ্যই এই ফোনটি 23 থেকে 24,000-এর মধ্যে একদম বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো অবশ্যই আপনার 20 থেকে 24,000 বাজেট হলে Poco X3 চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আর যদি আরেকটু ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনাদের জন্য 3 নম্বর পজিশনে থাকছে Realme X7, যেখানে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে MediaTek Dimensity 800U 5G চিপসেট, জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC3। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। যার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি বাংলাদেশে 24,500 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো এরপর নেক্সট নাম্বারে 2 নম্বর পজিশনে যে ফোনটি থাকছে, এই ফোনটি শুধুমাত্র গেমিং পারফরমেন্সের দিক না, অল পারফরমেন্সটা বিবেচনা করেই কিন্তু 2 নম্বর পজিশনটি দেওয়া হয়েছে। তো 2 নম্বরে থাকছে Redmi Note 10 Pro Max, যেখানে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। সাথে আরও থাকছে Qualcomm Snapdragon 732G, জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। যার ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5020 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি বর্তমান 25,500 টাকার আশেপাশেই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো আমাদের বাজেটটা 25,000 থাকলেও অবশ্যই ভালো ফোন নিতে গেলে প্রাইসটা কিন্তু কোনো ম্যাটার করে না। তো 2-4-500 টাকা কিন্তু ইনক্রিজ করতেই হচ্ছে এই জন্য। এরপরে নাম্বার ওয়ান পজিশনে যে ফোনটি থাকছে, সেই ফোনটি বর্তমান 25,000-এর মধ্যে যে সেরা ফোন হতে যাচ্ছে, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন। তো 25,000 না, 30,000-এর মধ্যেও কিন্তু সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। তো নাম্বার ওয়ান পজিশনে থাকছে Poco X3 Pro, যেখানে থাকছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। সাথে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 860, যেটি কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.96 GHz। যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। যার ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 6GB,
স্টোরেজ 128 GB, সাথে থাকছে 5160 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি বর্তমান 25,000 টাকার আশেপাশে কিন্তু বিডিতে অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই আপনি 25,000 কেন, আপনার যদি বাজেটটা 30,000 হয়ে থাকেন এবং বেস্ট গেমিং ফোন নিতে চাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে পোকো X3 Pro এই ফোনটি নিতে পারে। তো ভিউয়ার্স, এই 6টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিডিও শুনেছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।